আমার ছেলে মেয়ে কুরবান হতে পারে, আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার ছেলে মেয়ে এতিম হতে পারে, আমার বাপ মায়ের কোল খালি হতে পারে, আমি সমাজচ্যুত হতে পারি, দেশ থেকে হিজরত করতে পারি, আমার জান কুরবান করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই কামনা করি। প্রিয় দর্শক, মাওলানা মাহমুদুল হক গনবী নিখোঁজ। গত 6 তারিখের ঘটনা, রোজ মঙ্গলবার। তাদের ফ্যামিলির সূত্রে জানা গিয়েছে এবং তার স্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছে, প্রশাসনের পরিচয় দিয়ে তাকে যেন উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত তাদের পরিবার জানে না যে তাদের লোকটিকে কোন জায়গায় রয়েছে বা কোথায় কি অবস্থায় আছে। প্রিয় দর্শক, একটা পরিবার থেকে একটা লোক যখন নিখোঁজ হয়ে যায়, শুধু সেই পরিবারই বুঝতে পারে যে তাদের ভিতরে কি হচ্ছে, তাই না দর্শক? তো দর্শক, বেশি কথাবার্তা না বলে এখন আমরা চলে যাব সেই হুজুর সাহেবের স্ত্রীর কাছ থেকে জানব যে কিভাবে ঘটেছিল এবং কারা তাকে উঠে নিয়ে যায়। তো চলুন দর্শক, বেশি দেরি না করে সেই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবে। 6 তারিখ 7 মাস 21 সাল, রোজ মঙ্গলবার সকাল 7টা বাজে আমার স্বামী মাওলানা মাহমুদুল হাসান গনবীকে নোয়াখালী জেলার মাইজদী থানার করমুলা ইউনিয়নের পশ্চিম সুলুকিয়া গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলে বেশ কয়েকজন লোক ওনাকে তুলে নিয়ে যায়। এর পরবর্তীতে ফলে স্থানীয় লোকেরা সে মুহূর্তে ছবি ধারণ করতে চাইলেও তারা করতে না দিয়ে বরং অবস্থানরত সকলের মোবাইল ফোন নিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, শুনলেন সেই হুজুরের ওয়াইফের কাছ থেকে বিস্তারিত ঘটনাগুলি। এখন আমার কথা হচ্ছে কেন যে ইতিপূর্বে কিন্তু একটা ঘটনা ঘটেছিল আবুতোয়া আদনানকে নিয়ে। এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু জেগে উঠেছিল যে আবুতোয়া আদনান কোথায়, তাকে খুঁজে বের করতে হবে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন এবং বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছিলেন সাধারণ জনগণ। তো লাস্টে কি দেখা গেল, 1 সপ্তাহ পরে সেই আবুতোয়া আদনান বেরিয়ে এসে নিজেই একটা বিবৃতি দিলেন যে তার পারিবারিক সমস্যার কারণেই তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। এর জন্যই হয়তোবা এই হুজুরকে নিয়ে হয়তোবা কেউ মুখ খুলতে চাচ্ছে না বা কেউ হয়তোবা যে সরকারের প্রতি কেউ আবেদন জানাচ্ছে না যে তাকে যেন খুঁজে বের করে দেওয়া হয়। কি কারণে? যে আবুতোয়া আদনানের বেলায় সবাই কিন্তু একবারে মনে করেন যে একটা লজ্জিত বা হতবাক হয়ে গিয়েছিল সেই কারণটার জন্য। এর জন্যই হয়তোবা এই হুজুরের বেলায়ও কেউ হয়তোবা সরকারের প্রতি কেউ আহ্বান জানাচ্ছে না। যেহেতু ইনার পরিবার বিবৃতি দিয়েছে যে তাকে প্রশাসনের পরিচয় দিয়ে উঠে নিয়ে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে হয়তোবা প্রশাসনেরাই তাকে উঠিয়ে নিয়ে যায়। তবে সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে এই হুজুর, এই লোকটি যদি সত্যি কোনো অপরাধ করে থাকে, তাকে যেন আইনের আওতায় নিয়ে এসে তার যেন বিচার করা হয় এবং তাদের পরিবারটা যেন জানতে পারে যে তাদের লোকটি এই অবস্থায় বা ওখানে রয়েছে। এটা যেন তারা জানতে পারে। এটাই আমার সরকারের প্রতি আবেদন। প্রশাসনদের প্রতি আস্থা রেখেই বলতেছি যে প্রশাসন ভাইয়েরা, আপনারা এটার দিকে একটু কড়া নজর দিবেন এবং এই লোকটি কোথায় রয়েছে আপনারা একটু খোঁজ খবর করে এবং তাদের পরিবারকে জানিয়ে দিবেন যে এই লোকটি এখন এই পজিশনে রয়েছে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। যাবার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় সত্য কথাগুলি বলার জন্য একটু সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। সবাই যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।